ওকে, সো আগের দিন যারা যারা আসোনি, বেসিক্যালি আমি আরেকবার প্ল্যানটা বলবো। প্ল্যান হচ্ছে উই নিড ইন ফাইন মানে তোমাদের যেটা ইউজি ক্লাসেস, যখনই তোমরা ক্লিনিক্স পড়বে বা কিছুও পড়বে, ইউ উইল হ্যাভ সাম ডাউটস। কিছু কিছু জিনিস আমরা যখন পড়তাম আন্ডার গ্র্যাজুয়েট, তখন আমরা বলতাম ট্যান বেরিয়ে গেল, ট্যানজেনশিয়াল বেরিয়ে গেল, ঠিক আছে? কিছু কিছু জিনিস ট্যানজেনশিয়াল নয়, এমনি কসমস দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? তো ওরকমই একটা প্রশ্ন এই ছেলেটা আগের দিন আমাকে করেছিল যে ম্যাম এটা বুঝতে পারছি না। আমি যেটা সবসময় করি যে ও কি সেন্টেন্স পড়ছে সেটাকে আমি আরেকবার রিপিট করি, করে আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, যে ওর তরফ থেকে ব্যাপারটাকে বোঝা, রাইট? তো ও আমাকে আগের দিন একটা রুট অফ ইনফেকশন নিয়ে, তুমি বার করো, একটা রুট অফ ইনফেকশন নিয়ে প্রশ্ন করেছিল, যেটা সত্যি তোমাদের লেভেলে বোঝা হয়তো কঠিন। তো তাই জন্যে ওকে আমি সেদিন বুঝিয়ে তো দিয়েছিলাম, বাট আই ওয়ান্টেড ইট টু শেয়ার উইথ দ্য রেস্ট অফ দ্য ক্লাস। তো হ্যাঁ, আর লুক এট হিম, আমি জানি না ও কত ভালো স্টুডেন্ট অর হোয়াট, ও কি সুন্দর, আচ্ছা এগুলোকে পেস্ট করবে, ঠিক আছে? ও প্রত্যেকটা এরকম, মানে কেন আমি ওর বইটাকে আনলাম আর ওকে আনলাম, ও প্রত্যেকটা পেজে কিছু আন্ডারলাইন করেছে আর ওর কিছু স্পেশাল নোটস থাকে, ঠিক আছে? সো দিস ইজ আ ভেরি গুড ওয়ে অফ রিডিং, ওকে? অ্যান্ড যাকে ও এইটাও এনেছে, মানে এইটাও আমার খুব ইমপ্রেসিভ লেগেছিল যে ও নিজের মতো করে বুঝতে চাইছে। বেসিক্যালি কি হয়, ইএসি, ঠিক আছে? এইখানে ইএসি, তো দিস ইজ দ্য পিনা, মানে দিস ইজ দ্য সফট পার্ট। ইএসি যেটা বনি পার্ট সেটা এখানে হওয়ার কথা, আর এইখানে মানে পিছে, আর এইখানে থাকবে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। তো হিজ কোয়েশ্চেন ওয়াজ কোথায়, এই যে ও আমাকে ফোরামেন অফ হাস্কি নিয়ে একটা কোয়েশ্চেন করেছিল, ঠিক আছে? বেসিক্যালি প্যারোটিডের কোনো ইনফেকশন কানে ছড়াবে কি করে, বা কানের কোনো ইনফেকশন প্যারোটিডে ছড়াবে কি করে? ইএসি তো একটা বনি স্ট্রাকচার, ওর মধ্যে দিয়ে ইনফেকশন মানে থ্রু অ্যান্ড থ্রু কি করে আসবে? এনি আইডিয়া? নো? তাহলে তোরা পড়িসনি। ওকে ফাইন, ও বলছে যে কোনো ডেফিসিয়েন্সি যদি থাকে, মানে কোনো যদি ডেহিসেন্স থাকে, রাইট? সেটাই বলতে চাইছো। ও যেমন ডেফিসিয়েন্সি বললো, কথাটা ডেফিসিয়েন্সি নয়, কথাটা ডেহিসেন্স, ওটা আমি জাস্ট কারেক্ট করে দিলাম। বেসিক্যালি ও কিন্তু কনসেপ্টটা আমাকে ঠিক বলেছে যে দেয়ার শুড বি আ রুট, রাইট? আর এই ছেলেটা, আচ্ছা তোমার নাম কি? বিনয়, হ্যাঁ, ও দাদু নাম রেখেছে। সো ও কি সুন্দর বানিয়েছে একটা ছবি, যদি তোমরা মানে এটা বুঝতে পারো। ও এটা ইএসি বানিয়েছে, আর ও এটা প্যারোটিড গ্ল্যান্ড বানিয়েছে, করে ও এই ক্যানালগুলো বানিয়েছে, যেন মনে হচ্ছে যে ইএসি থেকে প্যারোটিডে তাহলে একদম সোজা। ইজ ইট, মানে তোমরা এটা অ্যাপ্রিসিয়েট করতে পারছো? হ্যাঁ, কিন্তু এরকম কোনো ক্যানাল তো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। তো কি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে? দিজ আর সাম সুচার লাইন্স, যেটা হয়তো আমি ওকে বলছিলাম যে যারা প্রচুর স্কাল বোন নিয়ে পড়াশোনা করেছে, তারা হয়তো 1,00,000-এর মধ্যে একটা স্কাল বোনে এই সুচারটা পেয়েছে, বা এটা যেখানে anterior inferior part of the bony canal may present a deficiency in children up to the age of 4 years or sometimes even in adults, permitting infection to and from the parotid. এটা বেসিক্যালি হয়তো তোমরা কোনোদিন দেখতেও পাবে না, বা দেখতে পাবে, বাট ইট ইজ সো ইনকনসপিকিয়াস, এরকম ক্যানাল কোনোদিনই হয় না। But it is always that there is some deficiency, as she said, and I said dehiscence. বা না, আরেকটা জিনিস হয়, ওগুলো মানে পেস্ট করে দিও। আরেকটা জিনিস হয় যে রুট অফ ট্রান্সমিশন বা রুট অফ ইনফেকশন। সো এইখানে তোমরা অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোনো রুট দেখতে পাবে না, বাট রিসার্চ করে অনেক দেখে দেখে, এইগুলো তো সায়েন্টিস্টরা লিখেছে হু আর অ্যাকচুয়ালি ইএনটি সার্জনস। ইএনটি সার্জনস দু রকমের হয়, একটা হচ্ছে যারা প্র্যাকটিসিং, যারা একাডেমিক, দু রকম।
ঠিক? তো এই যে বইগুলো যারা লেখে তারা বেসিক্যালি দ্য একাডেমিক পার্ট অফ দ্য ইএনটি সার্জনস, রাইট? সো সব বই তাই, মানে অল মেডিকেল বুকস আর লাইক দ্যাট। সো ইজ ইট ক্লিয়ার? মানে যখনই তোমরা কোনো একটা অ্যানাটমি পড়বে তখন সবসময় ওটাকে বনি বা মানে ইট ইজ আ ফুল প্রুফ থিং, ইটস আ ফুল প্রুফ দেওয়াল, এরকম কিন্তু হয় না। বিকজ দিজ আর বেসিক্যালি অনেক মোল্ডিং করে করে এই স্ট্রাকচারসগুলো আজকে নিজের প্রেজেন্ট স্টেটে এসেছে। সো এই বোনটা এই বোনের সাথে সুচার করেছে, এই বোনটা তার সাথে করেছে, আর আমাদের যখন মিডল ইয়ারে আমরা পড়বো দেখবো এই বোনের মধ্যে ক্যানালস আছে, তার মধ্যে দিয়ে কিছু নার্ভস পাস করেছে। আমাদের পর্দার মধ্যে ইনস্ক্রাইবড আছে একটা বোন, একটা নার্ভ। ওকে, সো এই জিনিসগুলো ইজন্ট ইট ভেরি এক্সাইটিং, মানে সো নাইস। সো আমাদের হ্যাঁ আগের দিন যারা আসনি তাদের জন্য বলা যে we will start with the middle ear anatomy and followed by history taking, all related to the middle ear, because the entire course basically revolves around the middle ear. আচ্ছা বাবা এসো, সামনে এসো। ইয়েস, ওকে একটু যে চেয়ারটা ফাঁকা আছে সেটা একটু শিফট করে দাও, চলে এসো। আচ্ছা বিনয় উঠে পড়ো, ও দাঁড়াবে আর ও আমাদেরকে একটু এক্সপ্লেন করবে যে মিডল ইয়ারটা কেমন, ও কি জানে। ইয়েস বিনয়, কারণ ও খুব সুন্দর পড়াশোনা করেছে। Middle ear is like a box. In the top, the roof, we have a bone, the tegmen tympani. It differentiates the middle ear from the mastoid bone. মাথার ওপরে ম্যাস্টার, ঠিক 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 মাথার ওপরে। সো বেসিক্যালি আমরা বসে আছি, দ্যাট ইজ আওয়ার টিম্প্যানিক মেমব্রেন, দ্যাট ডোর। ওকে, অ্যান্ড সো উই আর ডিলিং উইথ উইচ ইয়ার? The left ear. লেফট ইয়ার। আচ্ছা তাহলে আমরা বেসিক্যালি এইভাবে রয়েছি, রাইট? তো এইটা হচ্ছে আমার ল্যাটারাল ওয়াল, দিস ইজ মাই মিডিয়াল ওয়াল, দ্যাট ইজ মাই ফ্লোর, কি বলে রুফ, দিস ইজ মাই ফ্লোর, হোয়াট ইজ দিস? অ্যান্টিরিয়র ওয়াল, পস্টেরিয়র ওয়াল। সো দিস ইজ আওয়ার মিডিয়াল ওয়াল। তো তুমি বলছো যে টপ মানে এর মাথাতে আছে ম্যাস্টয়েড। Tegmen tympani bone. তো ইট ডিভাইডস দ্য মিডল ইয়ার ফ্রম হুম? ওপরে কে আছে? আবার থেকে বলছি, our medial wall, that is our posterior wall, this is our anterior wall. So আমার মাথার ওপরে কে আছে? ম্যাস্টয়েডটা কোথায় থাকার কথা তুই নিজে বল। নো প্রম্পটিং প্লিজ, ঠিক আছে, নো প্রম্পটিং, লেট হিম ট্রাই, ইফ হি ক্যানট তারপরে হাত তোলো, আই উইল আস্ক ইউ, ঠিক আছে? বাট ওকে কনফিউজ করো না, ও স্টেজে রয়েছে, হি ইজ প্যানিকড, ঠিক আছে? হ্যাঁ, তো আবার থেকে বলছি, এইটা মিডিয়াল ওয়াল, এটা ল্যাটারাল ওয়াল, এটা অ্যান্টিরিয়র ওয়াল, মানে আমি এদিকে তাকিয়ে আছি, তাহলে এটা আমার কান হলো, তাহলে আমার ম্যাস্টয়েড কোথায় হওয়ার কথা? তুই বলছিস এইখানে, এইখানে তো নেই। হ্যাঁ ম্যাস্টয়েড, হ্যাঁ এইখানে, রাইট? তাহলে এইখানে ম্যাস্টয়েড থাকার কথা, ঠিক আছে? আর একটু নিচে, ঠিক? এভরিবডি অ্যাগ্রি? প্রশান্ত দা মানে একটু অফ করে, এনিবডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশান্ত তো একটু দেখুন। ওকে, হ্যাঁ কৃষ্ণ এর ফ্যানটা একটু কমিয়ে দাও বা টেম্পারেচারটা বাড়িয়ে দাও। করা যাবে না? তাহলে তুমি একটা চেয়ার এনে এর শাটারটা ওপরে করে দাও, এটুকু করে, ওই চেয়ারটা নিয়ে উঠে ওটা জাস্ট এরকম সোজা করে দাও, এই তো এইটা করে। হ্যাঁ, সো ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? ওকে ফাইন, বিকজ এই কনসেপ্টটা বোঝা খুব দরকার। সো আমরা যদি বাইরে এই দেওয়াল কি বলে মাঠের দিকে তাকিয়ে আছি, তাহলে এইটা আমার পিনা, এইখানে আমার ম্যাস্টয়েড টিপ, ঠিক আছে? এবারে তাহলে যেটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা হচ্ছে যে অতটা না, একটু নামাও, আর একটু, আর একটু, আর একটু, ব্যাস, থ্যাংক ইউ।
ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে তুমি যেটা অরিজিনালি বলছিলে বিনয়, যে রুফের ওপরে কি আছে, রুফের ওপরে কি আছে, হাত তোলো, প্রম্পট করো না। হ্যাঁ, টেম্পোরাল লোব অফ ব্রেন। ঠিক আছে, তাহলে তোমাকেই জিজ্ঞেস করছি, অ্যাডিটাস কোথায়? না, এখানে দেখাও, ওদিকে কোথায় দেখাও। Excellent. So this boy has a very good picture. Is it clear? Everybody, যার ক্লিয়ার হয়নি হাত তোলো, হাত তোলো। I want hands. ওই ছেলেটা কোথায় গেল যাকে আমি বারবার কাছে ডাকছি, আসছে না? ও, এসেছিস। Is it clear? অ্যাডিটাস মানে কি? আর অ্যাডিটাস মানে কি, আর অ্যান্ট্রাম মানে কি? বল না, আন্দাজে বল, কত কি মনে রাখবি। অ্যাডিটাস মানে কি, অ্যান্ট্রাম মানে কি, অ্যাটিক মানে কি? বাংলায় মানে ওসব জানি না, বাংলায় মানে বল, অ্যাটিক মানে কি? চিলেকোঠা। এত মিষ্টি মানে ওয়ার্ডটা ভুলে যাবি না কোনোদিন। চিলেকোঠা, কে কে চিলেকোঠার ঘরে গেছে? যাসনি? গেছিস? তাহলে দেয়ার শুড বি আ ভেরি বিগ স্মাইল অন ইয়োর ফেস। যে চিলেকোঠার ঘরে গেছে, যে যায়নি সে তার ইম্পর্টেন্স বুঝবে না। চিলেকোঠার ঘর মানে জানিস কি? বল। একটা আইসোলেটেড প্লেস, যেখানে কেউ ডিস্টার্ব করবে না, জেনারেলি ওপরে হয়, আইসোলেটেড, মোস্ট ইম্পর্টেন্ট। এখানেও কেন গল্পগুলো বলছি, বিকজ আমাদের এখানে চিলেকোঠার ঘরের এই অ্যাটিক নামই তাই জন্য দেওয়া হয়েছে, বিকজ ওরও তাই ইম্পর্টেন্স। সো বেসিক্যালি এইখানে ম্যাস্টয়েড টিপ নিচে, এ বলল, অ্যান্ট্রাম বলল নিচে, অ্যাডিটাস অ্যাটিক কোথায়? দেখা, আঙুল দিয়ে দেখা, ওই কোনায় ওপরে অ্যাটিক। আর অ্যাডিটাস মানে তুই যেটা বললি যে হলো ক্যানাল, আরো একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। অ্যাডিটাস মানে কন্ডুইট। কন্ডুইট মানে হচ্ছে যে ওর কাজই হচ্ছে যে একটা জিনিসকে আরেক জায়গাতে নিয়ে যাওয়া, ও নিজের মধ্যে কিছু রাখে না। ক্যানাল আর কন্ডুইটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, nobody will stand in my class, okay? নিজের আনসার বলো, বসে যাও, দাঁড়িয়ে থাকার কিছু নেই। we are just having an interaction. so ক্যানাল আর কন্ডুইটের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে কন্ডুইট নিজের মধ্যে কিছু রাখে না, ওর কাজ হচ্ছে এখান থেকে ওখানে সেটেল করে দেওয়া। ক্যানালে কিন্তু নিজেও জিনিসপত্র থাকে, কন্ডুইটে কিন্তু কিছু থাকে না, জাস্ট দিয়ে দিলাম, আমি নিজে কিছু রাখলাম না। সো আমাদের খুব সুন্দর করে তাহলে বোঝা গেল যে এই দিকের ছাতের কাছে হচ্ছে অ্যাটিক। তাহলে আমি মিডল ইয়ার থেকে অ্যাটিকে কিভাবে যাব? থ্রু দি অ্যাডিটাস। অ্যান্ড অ্যাটিক থেকে নিচে আমাদের ম্যাস্টয়েড অ্যান্ট্রাম, ম্যাস্টয়েড এয়ার সেলস, ফেশিয়াল ক্যানাল, মানে ফেশিয়াল ক্যানাল আমাদের এইখানে বলে থাকবে, তাহলে তার ইধার উধার ফেশিয়াল এয়ার সেল, পেছনে মানে নিচে সাইনাস টিম্পানাই আছে, মানে ফেশিয়াল ক্যানাল যদি এইভাবে যায় তাহলে তার নিচে সাইনাস টিম্পানাই আছে, সাইনাস টিম্পানাই এর কাছে সাইনাস টিম্পানাই এর এয়ার সেলস আছে, একদম ওই কোণাতে লাস্টে ম্যাস্টয়েড টিপের কাছে কি আছে? ফোরামেন আছে, আর ওখানে কিছু এয়ার সেলস থাকে, তার নাম কি? ম্যাস্টয়েড এয়ার সেলস। অ্যান্ট্রাম কি হলো? অ্যান্ট্রাম কোথায় গেল? বলো, জোরে বলো। অ্যান্ট্রাম, অ্যান্ট্রামটা কি জিনিস? Antrum is the biggest air cell. Air cell মানে কি? Hollow cavity. These are simple things. এগুলোকে আহামরি ভাববে না, these are simple things, right? চলো, সো আমরা এখন সবার আগে অ্যান্টিরিয়র ওয়াল নিয়ে আলোচনা করব। অ্যান্টিরিয়র ওয়াল কে বলবি? তুই বল, কি পড়ে এসেছিস? পড়েই আসিসনি? কে পড়ে এসেছে? না, তুই অনেক বলেছিস। কে বল? সিবিএসই পড়ে এসছিস? ঠিক আছে,
ও বলছে ও পড়ে আসেনি, ফাইন, তাহলে আমি ওকে ওর সামনে একটু ডিকটেশন পড়ে দিই। অ্যান্টিরিয়র ওয়াল হ্যাজ থিন প্লেট অফ বোন উইচ সেপারেটস দ্য ক্যাভিটি ফ্রম ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আমাদের অ্যান্টিরিয়র ওয়াল কোনটা এই রুমের? দিস ওয়ান। তো বলছে যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিকে ও সেপারেট করে রাখে, ফাইন, বোঝার কিছু নেই। ইট অলসো হ্যাজ টু ওপেনিং, ঠিক আছে। সো নাও ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, দ্য লোয়ার ওয়ান ফর ইউস্টেশিয়ান টিউব and the upper one for the canal of tensor tympani muscle, right? So এইবারে আমাদের গল্প। সো আমি এদিকে তাকিয়ে আছি, এইটা আমার অ্যান্টিরিয়র ওয়াল, তাহলে আমার এখানে দুটো ক্যানাল আছে, একটা ক্যানাল হচ্ছে ইটি টিউবের ক্যানাল এইখানটাতে, ঠিক আছে, জাস্ট মিডিয়ালি, হ্যাঁ মিডিয়ালি নিচে, ঠিক আছে। সো দুটো ক্যানালের ওপেনিং আছে, এর এইটুকুই সিগনিফিক্যান্স, ইউস্টেশিয়ান টিউব আসছে অ্যান্ড আর একটা হচ্ছে টেন্সার টিম্পানাই এর টেন্ডনটাকে নিয়ে আসছে। তাহলে আমাদের এটার থেকে সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে তাহলে টেন্সার টিম্পানাই বাকিটা কোথায়। এ তো এলো, টেন্সার টিম্পানাই এখানে আছে, টেন্সার টিম্পানাই তার মানে হচ্ছে যে সামথিং রিলেটেড টু দ্য টিম্পানিক মেমব্রেন। সো অ্যান্টিরিয়র ওয়াল ও বলে দিয়েছে, নেক্সট উই উইল গো ফর দ্য পস্টিরিয়র ওয়াল। পস্টিরিয়র ওয়ালকে সবসময় আমরা মিডিয়াল ওয়ালের সাথে পড়ব, পস্টিরিয়র ওয়াল অ্যান্ড মিডিয়াল ওয়াল, পস্টিরিয়র অ্যান্ড মিডিয়াল এটা আমরা একসাথে পড়ব, ঠিক আছে, বিকজ মিডিয়াল ওয়াল থেকে কিছু স্ট্রাকচারস এসে আমাদের পস্টিরিয়র ওয়াল কিন্তু যাবে। সো মিডিয়াল ওয়ালটা কে বলবে, কে পড়ে এসেছো কেউ একজন, আচ্ছা, তো মিডিয়াল ওয়াল বলো, তুমি এখানে আসবে, এখানে, আচ্ছা ঠিক আছে, বলো মিডিয়াল ওয়াল বলো। আমরা এইটাকে ধরছি মিডিয়াল ওয়াল, আচ্ছা আমি পড়ছি তুমি আমাকে বোঝাও, ঠিক আছে। সো ইজ ফর্ম বাই দ্য ল্যাবিরেন্থ, ইট প্রেজেন্টস আ বাল্জ কল্ড প্রমোন্টারি, এক্সেলেন্ট, নিচের দিকে, ঠিক, which is due to the basal coil of cochlea. ইমাজিনেশন আসছে না কারুর অসুবিধে হচ্ছে? কিচ্ছু না, এখান থেকে তোমরা ওই ম্যানহোল দেখেছো, ম্যানহোল একটু উঁচু হয়ে থাকে বাইরের দিকটা, মানে ঢাকনা, কারোর বুঝতে অসুবিধা হলে প্লিজ ভলেন্টিয়ার, নো বডি শুড ফিল ব্যাড যে আমি জানি না বলবো না, প্লিজ, বিকজ এই ক্লাসটা যদি তোমরা না ইন্টারঅ্যাক্ট করো তাহলে বাকি সব ব্যাকলগ হয়ে যাবে, ঠিক। সো এইখানে এরকম ঠিক একটা ওই ম্যানহোলের মতো প্রমোন্টারি আছে, অ্যান্ড প্রমোন্টারিকে অ্যাকচুয়ালি দেখতে খুব সুন্দর হয় বিকজ ওকে, সো ওভাল উইন্ডো which is fixed in the foot plate of stapes, একটু মাঝামাঝি থাকে, মাঝামাঝি থাকে, হ্যাঁ, আচ্ছা। সো ওভাল উইন্ডো যেটাতে ফুট প্লেট, এলসিএস থাকে উপরে। তাহলে আমাদের এই এতটা কনফিউশন কেন হচ্ছে, কারণ কারণ আমরা এখনো ক্লিয়ার পিকচার পাইনি। আমার পোস্টেরিয়র ওয়াল ওইটা, তাই জন্য বলছি। এই তোর পস্টেরিয়র ওয়াল কি, সবার পস্টেরিয়র ওয়াল হবে এইটা, তুই এখন এইভাবে দাঁড়িয়েছিস, তুই বাইরের দিকে তাকিয়ে আছিস, যদি তুই বলি যে না ম্যাডাম আমি ইন্ট্রোভার্ট আমি ওদিকে তাকিয়ে থাকবো, পড়ে তো কি হয়েছে তাতে, তুমি ওটাকে ঘুরিয়ে নাও, তুমি এখন বলবে পেশেন্ট আমি পড়েছি এইভাবে। সো তুমি নিজেকে পুরোপুরি, আজকে আমার যেটা সাজেশন যে সবাই এই ক্লাসটার অনুযায়ী মানে এই রুমটার অনুযায়ী ভাববি, বিকজ তাহলে কারোর আর কনফিউশন থাকবে না, ঠিক আছে, বলো হ্যাঁ। সো হ্যাঁ, কনফিউশন হচ্ছে যে ওভাল উইন্ডো রাউন্ড উইন্ডো কোথায় কে থাকবে, তো আমরা একটুখানি কনফিউশনটাকে প্রিভেল করতে দিই, থাক। এখানে প্রমোন্টারি হয়ে গেল, ওভাল উইন্ডো যার সাথে ফুট প্লেট অফ স্টেপিস, চলে এসো, ফুট প্লেট অফ স্টেপিস লেগে থাকে, ঠিক আছে। রাউন্ড উইন্ডো which is যাকে রাউন্ড উইন্ডো which is covered by a secondary tympanic membrane, ওগুলো কনফিউজড হবে না, ওগুলো আস্তে আস্তে এসে যাবে। সো এইখানে আমরা তাহলে চলে আসবো মিডিয়াল ওয়ালে, এই যে এইখানে একটা ছবি আছে, ছবিতে মনে রাখবে মিডিয়াল অ্যান্ড পস্টেরিয়র ওয়ালটাই ইম্পর্টেন্ট। সো এভরিবডি পে অ্যাটেনশন, যার যা ভুলভ্রান্তি আছে সব আমরা ক্লিয়ার করব আজকে, ওকে। হ্যাঁ, সো এই ছেলেটা বলছে যে ওভাল উইন্ডো অ্যান্ড রাউন্ড উইন্ডোর পজিশনটা নিয়ে
ঝামেলা হচ্ছে। তো আমরা এখানে এই ছবিটা দেখব। এই ছবিটার অনুযায়ী মিডিয়াল ওয়াল এইটা। তো আমি একটু দেখে নিই যে রাউন্ড উইন্ডো অ্যান্ড 3-4 3-4 3 হচ্ছে ওভাল উইন্ডো অ্যান্ড রাউন্ড উইন্ডো হচ্ছে নিচে। সো এইবারে এইটা আমরা মনে কি করে রাখবো, ঠিক আছে? রাউন্ড উইন্ডো কার সাথে রিলেটেড আমি জানতে চাইছি। আগের দিন বলেছিলাম যে রিলেট করে পড়বে। ওভাল উইন্ডোর কাজ কি, কোথায় নিয়ে যাবে? ইনার ইয়ার না, বাস কোথায় যাবে ওইটুকু, ঠিক আছে? তাহলে ওভাল উইন্ডোর কাজ হচ্ছে আমাদের এই কন্ডাকটিভ পার্টটাকে ইনার ইয়ারে নিয়ে যাওয়া। ও একটা কথা বললো স্কালা ভেস্টিবুলাই, ফাইন, ঠিক আছে। রাউন্ড উইন্ডোর কাজ কি? ওকে, সো আমি কিন্তু কিছু বলিনি, তোরা ক্লাসে এই ছেলেটাই বলেছে, আমি কিচ্ছু ইনপুট দিইনি, ফাইন। সো আমাদের যেটা বুঝতে হবে যে দুটোর মধ্যে কোনটার ওপরে থাকা দরকার, কোনটার নিচে থাকা দরকার। এবার বল কেন? আমি ইজি বলে দিচ্ছি যাতে তোদের মনে থাকে, কারণ এই ওভাল আর রাউন্ড নিয়ে তোরা নিজের মাথা খারাপ করবি, আমার মাথা খারাপ করবি। বলে দিচ্ছি একটা কনসেপ্ট। ওইখানে হ্যান্ডেল অফ ম্যালিয়াস টিম্প্যানিক মেমব্রেনে লেগে আছে, ঠিক আছে? এইখানে ওপরে ইনকাস লেগে আছে, ঠিক আছে? এবারে ইনকাস নিচে এসে স্টেপিসকে লাগাবে, মানে স্টেপিসের সাথে কানেকশন করবে। স্টেপিস হরিজন্টাল থাকে মানে কেউ ভার্টিক্যাল ভাবে থাকে না, শুধু হোম মানে হ্যান্ডেল অফ ম্যালিয়াস ভার্টিক্যাল থাকে, ইনকাস এইভাবে থাকে, ঠিক আছে? এইটার জন্যে এই ছবিটা দেখা দরকার, মানে এই ছবিটা কাছাকাছি যায়, ঠিক আছে? সো আমরা এটাকে কিভাবে দেখব, কিভাবে দেখব রে? এইটা টিম্প্যানিক মেমব্রেন, এটা পেছনে পস্টিরিয়র ওয়াল। হ্যান্ডেল অফ মানে এই পুরো জিনিসটার ওপরে থাকে হেড অফ ম্যালিয়াস, ওই কোনটা বলবো, ওই হ্যাঁ মাথাটা, মাথাটা হচ্ছে একদম ওপরে। টিম্প্যানিক মেমব্রেন কিন্তু আমাদের এইখান থেকে, পুরোটা টিম্প্যানিক মেমব্রেন নয়, এই দরজাটাই টিম্প্যানিক মেমব্রেন। সো ওপরে মাথা, হ্যান্ডেল অফ ম্যালিয়াস আসছে এইখানে। সো বেসিক্যালি এই হয়ে গেল আমাদের ম্যালিয়াস ভার্টিক্যালি। এইখানে যেখানে আমাদের অ্যাডিটাস আছে, অ্যাডিটাস তো একদম কোনাতে গিয়ে ওদিকে বেরিয়েছে, ওরই জাস্ট এদিকে রয়েছে আমাদের ইনকাসের কে, ফসা ইনকিউটিস। সো ওইখানে মেজর পার্ট অফ দ্য ইনকাস থাকে। এবার ও কিন্তু এইভাবে আসবে, মানে ও হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, মানে ওটাকে আমরা বলি অ্যান্টেরো ইনফিরিয়রলি আসা। এইবারে এই ছবিটা দেখ, কিছু কি জাস্ট পুরোটা দেখবি না, যতটুকু দেখালাম ম্যালিয়াস দেখিয়ে দিয়েছি, ইনকাস দেখিয়ে দিয়েছি। এবার ইনকাসের কাজ হচ্ছে স্টেপিসের সাথে কানেকশন করা। সো স্টেপিস হাওয়াতেই কিন্তু থাকে। আমি কিভাবে মনে রাখি, আমার আর এখন মনে রাখতে হয় না কারণ আমি তো অপারেট করি, কিন্তু প্রথমে যখন আমিও স্টুডেন্ট ছিলাম, পিজিটি তোদের লেভেলে বুঝতাম না, পিজি শিপে যখন বুঝেছিলাম, তখন আমি মনে কিভাবে রাখতাম যে তার মানে স্টেপিস একদম হাওয়ায় ঘোরে, ফ্লোট করে। অ্যান্ড স্টেপিসের না এরকম দুটো আর্ম থাকে, ক্রাস বলে, আর এই হচ্ছে ফুট প্লেট, প্লেট এ ওভাল উইন্ডোর সাথে কানেক্ট করবে। পুরো জিনিসটা মনে রাখবি, এটা ওর সাথে করবে কি করে, এই হবে ওই হবে কি করে। বেসিক্যালি জায়গাটা এতটাই ছোট যে সবাই ঠিক সবার সাথে কিছুভাবে কানেকশন করে নেয়। তাহলে আমাদের পুরো কন্ডাক্টিভ ব্যাপারটা কিন্তু ওপর ওপর দিয়েই যাচ্ছে, নিচে কিন্তু ফাঁকা হাওয়া। তো অবভিয়াসলি ওভাল উইন্ডো ওপরে, আমি এইভাবে মুখস্থ করেছিলাম।
তারপর এখন আমি নিজেই চোখে দেখতে পাই, তো ঠিক আছে, অসুবিধা হয় না। তোরা এইভাবে মুখস্থ করবি। সো আমাদের ওভাল উইন্ডো কিন্তু রাউন্ড উইন্ডোর ওপরে থাকবে। আর একটা যে লাস্টে এইসব কনসেপ্টও মনে থাকছে না, সেটাও হচ্ছে না। তো তাহলে আর একটা ওয়ে অফ মনে রাখা হচ্ছে ও আর এর আগে আসে, তো ও ওপরে আর নিচে, ঠিক আছে, যা একদম মনে পড়ছে না। সো এইভাবে তো আমরা মোটামুটি বোনের ডিসপোজিশনটা বুঝলাম, আই মিন অসিকলসের ডিসপোজিশনটা বুঝলাম। এবারে তোমার নাম কি? দেবারুণ। তো দেবারুণ আমাদের মোটামুটি বোনের ডিসপোজিশনটা বুঝিয়ে দিয়েছে। এখানে একটা কথা আমরা মিডিয়াল ওয়াল পড়ছিলাম, হ্যাঁ। তো এবার আসছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, উইচ ইজ কল্ড প্রসেসাস কক্লিয়ারিফর্মিস। একটা হুক, এই যে যেমন দেওয়ালে হুক, একদম ওই জিনিস, দেখতেও ওরকম, মানে যখন আমরা মাইক্রোস্কোপে দেখি। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে এই যে মানে এই যে টেন্ডন অফ টেন্সার টিম্পেনাই যে এলো, এইখান থেকে বেরিয়েছিল তো, এবারে ও মিডিয়াল ওয়ালে গিয়ে হুক করলো। হুক করে কোথায় যাবে পড়ে নি। Takes a turn here to get attachment to the upper part of the handle of malleus. ও বাবা, তাই নাকি? তার মানে কি দাঁড়ালো, নিচ দিয়ে এলো, এসে এখানে প্রসেসাস কক্লিয়ারিফর্মিসে হুক করলো, করে ওই ওখানে হ্যান্ডেল অফ ম্যালিয়াসে গিয়ে লাগলো। ইজি না? মানে পিকচার আসছে, ফাইন, ওকে। এইবারে দ্য কক্লিয়ারিফর্মিস প্রসেস অলসো মার্কস দ্য লেভেল অফ দ্য ফার্স্ট জেনু অফ দ্য ফেশিয়াল নার্ভ। আচ্ছা, এখানটা দেখো, ফেশিয়াল নার্ভ কোথায় আছে, মানে কোথা থেকে বেরিয়েছে? এখানে নয়, বেরিয়েছে কোথা দিয়ে? ফেশিয়াল নার্ভ স্টার্ট কোথা থেকে হয়েছে? ফেশিয়াল নিউক্লিয়াস কোথায় থাকে? মিড ব্রেন। মিড ব্রেন থেকে এবার ও আমাদের মিডল ইয়ারে ঢুকবে। মিড ব্রেন তো ওপরে। ও বললো, কে একটা বললো যে টেম্পোরাল লোব আমার মাথায়, মানে আমার মিডল ইয়ারের মাথায়। তাহলে টেম্পোরাল লোব যদি এখানে থাকে, তাহলে মিড ব্রেন তো এখানে থাকবে, তাই না, আরো ওপরে। ওখান থেকে ফেশিয়াল নার্ভ মিডিয়াল ওয়ালের থ্রু ঢুকছে। আর ফেশিয়াল নার্ভের এত সুন্দর অ্যানাটমি, ও না খুব সুন্দর জেনু বানিয়ে বানিয়ে যায়। তো ও এইখান, মানে কি বলতো, আমি যেটা বলতে চাইছি, বিকজ ইটস আ নার্ভ তো, অ্যান্ড ও হামেশা ওয়ালের ভেতরে থাকে। তো ওয়ালের ভেতরে ও এই, মানে ও কিন্তু খুব সুন্দর স্ট্রেট লাইন মেনটেন করে। তো যখনই স্ট্রেট লাইন মেনটেন করছে, একটা মোড় আসছে, দ্যাট ইজ আ জেনু। ইজি। সো ও মিড ব্রেন থেকে আমাদের মিডল ইয়ারে, হ্যাঁ ওর আগেও অনেক কোর্স আছে, কিন্তু রাইট নাও আমরা শুধু মিডল ইয়ারটুকু দেখবো। ও এইখানে মিডল ইয়ারে ঢুকলো, ঢুকে ও কোথাও একটা যাবে। সো বেসিক্যালি ওয়ালটা তো সোজা, তো ওকে কোনো একটা দিকে হয়তো সামনে যাবে বা পেছনে যাবে, কিন্তু না না, সরি সরি, ও তো পেছনেই যাবে, ও তো পস্টিরিয়র ওয়াল যাবে। তাহলে অবভিয়াসলি ও এখানে এসে এদিকে যাবে, ঠিক? তো কক্লিয়ারিফর্মিস এখান থেকে মাসলটাকে নিয়ে ওদিকে চলে গেল, আর ওইখানেই আবার ফেশিয়াল নার্ভ ঢুকে পেছনে গেল। সো এইবারে দ্য কক্লিয়ারিফর্মিস প্রসেস অলসো মার্কস দ্য লেভেল অফ দ্য ফার্স্ট জেনু অফ দ্য ফেশিয়াল নার্ভ অ্যান্ড ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ফর সার্জারি অফ দিস নার্ভ। এই যে কথাটা, যে প্রসেসাস কক্লিয়ারিফর্মিস, মানে কেন সার্জারি বললো, ঠিক আছে, ওকে। মিডিয়াল টু দ্য পিরামিড, এখানে পিরামিড কোত্থেকে এলো? পস্টিরিয়র বলে। পিরামিডটা তাহলে কি, কেউ জানো? আচ্ছা, ক্রাস। পিরামিড তো ইজিপ্টের পিরামিড এরাম হয় শুনেছি। আচ্ছা, ঠিক। আচ্ছা, ও বলছে যে পিরামিড একটা বনি স্ট্রাকচার, যার মুখ দিয়ে, না মুখটা বলেনি, বলেছে বলেছে, আচ্ছা হ্যাঁ একদম, ও বলেছে ওর মুখ দিয়ে স্টেপিডিয়াস মাসল আবার স্টেপিজে যাচ্ছে, তাহলে ও কিন্তু যাচ্ছে, ঠিক। আমরা ওই যাচ্ছি না আবার। সো তার মানে যে এবার আমরা যদি
ফেশিয়াল নার্ভটাকে কনসিডার করি, কোনটাতে দিয়ে দেখাবো, না এই ছবিটা দিয়ে দেখাবো, এটা খুব সুন্দর। তাহলে 7 নম্বর হচ্ছে এই ছবিটা দেখ, ওপর দিয়ে ঢুকলো, ঠিক আছে, ঢুকলো করে আমরা জানি পেছন দিকে যাবে। হ্যাঁ, পেছন দিকে যাওয়ার সময় কার কার মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে এই যে কথাটা 3 হচ্ছে ওভাল উইন্ডো, ওভাল উইন্ডোর ওপর দিয়ে যাচ্ছে, আর তার ওপরে কি আছে, কোনো একটা সেমিসার্কুলার ক্যানাল ল্যাটারালি হবে, কারণ সেমিসার্কুলার ক্যানাল পুরোটাই তো মিডিয়াল থাকে, এই মিডল ইয়ারের মিডিয়াল থাকে, তো ল্যাটারালি হবে। সো ওই দুজনের মাঝখান দিয়ে ফেশিয়াল নার্ভ কোথায় চলে গেল, পস্টেরিয়র ওয়ালে চলে গেল। পস্টেরিয়র ওয়ালে যখন যাচ্ছে তখনও আবারও দুজনের মাঝখান দিয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে ফেশিয়াল নার্ভ, এখান দিয়ে ঢুকলো করে ওই ওপর দিয়ে অ্যাডিটাস, যেটা তোরা এতক্ষণ বলছিলে যে ওই ওপরে ওইখানে কোথাও একটা আছে, অ্যাডিটাস আর কার মাঝখান দিয়ে যাচ্ছে, পিরামিডের মাঝখান দিয়ে যাচ্ছে। সো পিরামিড মোটামুটি এইখানে আছে, পিরামিড আর সেমিসার্কুলার ক্যানালের মাঝখান দিয়ে ফেশিয়াল নার্ভ গেল করে সোজা নামবে, ভার্টিক্যাল নামবে, কারণ আমাদের ওইখানে তো ম্যাস্টয়েড টিপ, ওকে তো ওখান দিয়ে বেরোতে হবে। সো ফেশিয়াল নার্ভটা যখনই এই এখান দিয়ে মানে এখান দিয়ে ঢুকলো করে পেছনে গেল করে ওই কোণা দিয়ে নিচে চলে গেল, তখনও অনেকগুলো ব্রাঞ্চেস ছাড়ে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট ব্রাঞ্চের আর কডা টিম্পেনাই হলো, আর আর আমরা আজকে পড়ছি নাকি বেরোনো, আমরা এই ভেতরেই তো আছি। ফাইন, তাহলে আমাদের টপিক বেরিয়ে আসলো, পরের দিন আমরা কিন্তু ফেশিয়াল নার্ভ পড়বো, আর সেখানে কিন্তু মিডল ইয়ার অ্যান্ড এক্সটার্নাল, ওই যে কে বলছিল বেরিয়ে গিয়ে অনেক ব্রাঞ্চ, ওই পুরোটা পড়বো, কারণ ওটা আমাদের আন্ডারে পড়ছে ইএনটিতে। সো আমাদের ফেশিয়াল নার্ভটাও ক্লিয়ার হয়ে গেল, তাহলে আমাদের বাকি কি রইল? হ্যাঁ হ্যাঁ, তো পিরামিডটা আমরা আচ্ছা ঠিক আছে, পিরামিডও হয়ে গেছে। এবারে একটা কথা, মিডিয়াল টু দ্য পিরামিড, মিডিয়াল মানে এদিকটা পিরামিড রয়েছে, পিরামিডের মাথা দিয়ে স্টেপিডিয়াস টেন্ডন বেরিয়েছে, পিরামিড আর সেমিসার্কুলারের মাঝখান দিয়ে ফেশিয়াল নার্ভ গিয়ে পড়ে গেছে নিচে। তাহলে এই যে পিরামিড, এখানে আবার একটা কথা বলছে যে মিডিয়াল টু দ্য পিরামিড, মিডিয়াল কোনটা, এদিকে, medial to the pyramid is a deep recess called sinus tympani, আর একটা very important topic of the posterior wall। বাবু মোবাইলটা একটু দেবে, দাও। এনিথিং ইম্পর্টেন্ট কোনটা, তা আমাকে জিজ্ঞেস করো, কোনো ব্যাপার নয়, আমাকে জিজ্ঞেস করো, আমি রয়েছি তো, আমি তো তোমার জিতা জাগতা উইকিপিডিয়া উইথ লটস অফ এক্সপ্রেশন। উইকি তো আবার এক্সপ্রেশন দেয় না। ওকে, কি বুঝতে পারছো না বলো, তোমাকে না বুঝিয়ে আমি যাব না, বলো। ফাইন, ও বলছে ও উইন্ডোগুলোর পজিশন বুঝতে পারছে না, সো ওর জন্য কি আমরা একটু পেছনে যাব, আর কে কে উইন্ডো বুঝতে পারছো না, ও তো বললো, ওকে, তো তুমি বুঝতে পারছো না। দেখো, উইন্ডোগুলোর কনসেপ্ট বুঝেছো, উইন্ডো কিছু নয়, এইটা ঘর, তো ঘরে জানলা থাকবে, তো এবার ওই জানলার থ্রু কি আদান প্রদান হচ্ছে সেইটা নিয়ে ম্যাটার। আমাদের সব বোনসগুলো, ওকে, তো তোমার জন্য আবার থেকে অ্যান্টিরিয়র ওয়াল, পস্টিরিয়র ওয়াল, মিডিয়াল ওয়াল, এটা নিয়ে আমরা লিস্ট বদার, বিকজ এটা আমরা মোটামুটি জানি, ওটা আমরা দেখতেও পাই। তো আমাদের অ্যান্টিরিয়র ওয়াল, মিডিয়াল ওয়াল, এইবারে আমাদের ওপরটাতেই যত সব বোনস থাকে, ওপরটাতেই আমরা এটাও শুনে নিলাম যে মাসেলস থাকে। একটা মাসেল আমরা জেনে নিলাম দের ইজ সামথিং কল টেন্সর, আর একটা মাসেল স্টেপিডিয়াস, এই দুটো মাসেলই থাকে, তো তারাও কিন্তু ওপরে ওপরেই থাকে। এইবারে কথা হচ্ছে যে ওরা আমাকে বলছিল যে ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো, এগুলো কি,
এগুলো হচ্ছে ওভাল উইন্ডো হচ্ছে এই যে আমাদের বোন হ্যাঁ কন্ডাকটিভ যে ট্রান্সমিশন হবে, কন্ডাকশন হবে। ও ভাইব্রেট করলো, ও হ্যান্ডেল অফ ম্যালিয়াসকে ভাইব্রেট করবে, হ্যান্ডেল অফ ম্যালিয়াস ইনকাসকে ভাইব্রেট করবে, ইনকাস স্টেপিসকে ভাইব্রেট করবে, করে আচ্ছা জাস্ট আ সেক, আমাদের মিডিয়াল ওয়াল কোনটা? মিডল ওয়াল এটা, পস্টিরিয়র কোনটা? এইটা। সো আমাদের এই পুরো ব্যাপারটা ওদিকে যেতে হবে, ঠিক আছে? এইটা মিডিয়াল তো, হ্যাঁ। সো হ্যান্ডেল অফ ম্যালিয়াস ইনকাস এখানে আছে অ্যান্ড স্টেপিস এখানে আছে, করে স্টেপিস তাহলে ওভাল উইন্ডোর সাথে কানেকশন বানাবে। সো ওভাল উইন্ডো এখানে আছে, ঠিক? রাউন্ড উইন্ডো যার কাজ হচ্ছে এই যে ওভাল উইন্ডো যে ভাইব্রেশনটা করলো সেটাকে আবার কি বললো, কি রেয়ারিফ্যাকশন, কম্প্রেশন অ্যান্ড রেয়ারিফ্যাকশন। ওপরেও একটা টিউব আছে ফিল্ড উইথ লিকুইড, আর নিচেও একটা টিউব আছে ফিল্ড উইথ লিকুইড। তো তাহলে ওপরটাকে ভাইব্রেশন করে দিচ্ছে ওভাল উইন্ডো, সরি কে ফুটপ্লেট ট্রান্সমিশনটা ওভাল উইন্ডোকে দিয়ে দিচ্ছে। এবার ওইখানে কিছু একটা হচ্ছে, করে আবার রাউন্ড উইন্ডোতে এসে আমাদের বাকি কাজটা হচ্ছে। তো যেহেতু বোনসগুলো ওপরে, তাহলে আমাদের ওভাল উইন্ডো ওপরে, আর রাউন্ড উইন্ডো তাহলে অটোমেটিক্যালি নিচে হয়ে যাচ্ছে, তাহলে ওভাল উইন্ডো রাউন্ড উইন্ডো হয়ে গেল। ক্লিয়ার? এনি কনফিউশন? একটু সময় লাগবে, কোনোদিন একদিনে হয় না, আমারই 1 মাস লেগেছে, তোমার আর একটু কম লাগবে বা বেশি লাগবে, ঠিক একদিনে হয় না। পড়ে আসলে ফিগার আউট করতে পারতে, আজকে গিয়ে পড়ে নিও, ঠিক কোনো ব্যাপার নয়। ওকে, এবার আমাদের একমাত্র পড়ে থাকছে পস্টিরিয়র ওয়ালে সাইনাস টিম্পানাই। তাহলে আমাদের ফেশিয়াল নার্ভের ডিসপোজিশন সবার কাছে ক্লিয়ার। এখান থেকে ঢুকলো, পস্টিরিয়র ওয়ালে গেল, দুজনের মাঝখান দিয়ে ঢুকলো, আবার দুজনের মাঝখানে ছিল। এই দুজনের মধ্যে একজন যে পিরামিড, তাকে এই মাঝখানে সেন্টার ভাবতে পারো। এবার এই পিরামিডের নিচে, এইটা এত ইম্পর্টেন্ট, পুরো ইএনটি সাবজেক্ট এটার ওপরে, এই পিরামিডের, আমি আগে বলতে যাচ্ছিলাম কিন্তু তারপর ভাবলাম যে এটা তো আসবেই। সো এই পিরামিডের ওপরে ডিপেন্ড করে, এই পিরামিড, এই স্ট্রাকচার, এর ওপর ডিপেন্ড করে আমরা ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করি। ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি which is the booming topic of ENT. The approach is sinus tympani approach. তার মানে আমাদের সাইনাস টিম্পানাই আর একটা সাইনাস, বুঝতে পারছো, ইট ইজ সামথিং ডিপ্রেশন অর কিছু একটা গর্ত, কিছু একটা হবে। সো ওটা কি? মিডিয়াল টু দ্য পিরামিড, তার মানে এই যে পিরামিড এখানে রয়েছে, যার মাথার থেকে কি একটা বেরোচ্ছে, কোনো একটা মাসেল বেরোচ্ছে, তো এই পিরামিডের মিডিয়াল মানে এদিকে হচ্ছে ডিপ রিসেস মানে কিচ্ছু নয়, একটা ডিপ্রেশন, একটা গাড্ডা, sinus tympani, which is bounded by the subiculum below and ponticulus above. এই এবার এই জিনিসটা অনেস্টলি বলছি আমি ইউজিতে বুঝিনি, আমি বুঝিনি, কেউ বোঝায়ও নি, কার কাছে যাব বুঝতে, কেউ জানতামও না। পিজিটিরা ভীষণ ভালো দেখাতো যে দে আর বিগার দেন দি কনসালটেন্টস অ্যান্ড দ্য কনসালটেন্টস ওয়ার এভার বিজি, যাবোটা কার কাছে, ঠিক আছে? সো এই জিনিসটা আমি বুঝলাম নিজের থেকে when I was doing পিজিশিপ। বাট এই সাইনাস টিম্পানাইয়ের ওপরে নোট আসে, ক্লাস থিওরি আসে, লিখবো কি করে? চোথা, ঠিক আছে, এই করে করা হতো। আর আগের দিন মুখস্থ করা, সাইনাস টিম্পানাইয়ের ওপরে সুবিকুলাম, পন্টিকুলাস, এবার সুবিকুলাম ওপরে না পন্টিকুলাস, জানি না তো জিনিসগুলো কি বুঝবো কি করে। সো বেসিক্যালি এই পিরামিডের নিচে একটা ডিপ্রেশন, মিডিয়াল টু দ্য, নিচে নয় সরি, মিডিয়ালি নিচে বলছিলাম কারণ আমরা ওটি করি পেশেন্টকে শুইয়ে, তো হোয়াট এভার ইজ মিডিয়াল আমাদের কাছে ওটা নিচে হয়ে যায়, সরি। সো বেসিক্যালি এইখানে কিছু একটা স্ট্রাকচার হবে। এবার সাইনাস টিম্পানাই
এই যে সুবিকুলাম পেন্টিকুলাস, এটা চলো আমরা পড়ি, পন্টিকুলাস। সো সুবিকুলাম অ্যান্ড পন্টিকুলাস, এইখানে একটা তোমাদেরকে বলার ছিল, একটা ভুল আছে। দেখি পড়তে গেলে চলে আসবে। ওকে, সো এখানে একটা ছবি, খুব সুন্দর একটা ছবি আছে। তোমরা এখন মানে আচ্ছা ছেড়ে দাও, এটা আজকে বোঝাবো না, ওগুলো আস্তে আস্তে বোঝাবো। সো মোটামুটি বুঝলাম এখানে একটা ডিপ্রেশন আছে, সেই ডিপ্রেশনের থ্রু ড্রিল করে আমরা ককলিয়াকে খুঁজতে যাই। আচ্ছা ককলিয়া কোথায়? হ্যাঁ মানে ককলিয়ার ডিপ্রেশন, ধরো আমাদের যে ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি, আমাদের কোথায় পৌঁছাতে হয়? আমাদের পৌঁছাতে হয়, ওকে যাব কি করে ওদিকে, আর কেন যাব? নিচে আপনি প্রথমে বোঝান যে সবকিছু ম্যালেরিয়া ইনকাস সবগুলো উপরের দিকে থাকে, রাউন্ড নিচে থাকে, ইজিটি হবে, কোনো ইনজুরি হবে না। কি নাম তোর? বিক্রম। পুরো নাম কি? বিক্রম সি। শি, কারেক্ট, ইউ আর দ্য শি, ইয়েস। সো আমরা মেজর সব সার্জারি করি বোনসদের নিয়ে, কিন্তু আমরা যখন ককলিয়াকে খুঁজবো, ককলিয়াকে চাইছি, ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করব, তখন আমরা নিচ দিয়ে ঢুকবো। আমাদের যা ঢোকা এই পস্টেরিয়র ওয়াল দিয়েই বা অ্যান্ট্রাম দিয়ে। মাই ফেভারিট ইজ আই অলওয়েজ এন্টার দ্য মিডল ইয়ার থ্রু দ্য অ্যান্ট্রাম, ওপর দিয়ে, ওইখানে ড্রিল করি আমি। আমি বাইরে থেকে বিদেশ থেকে শিখে এসেছি। তো আমি আমি কিন্তু ওই ওপরে বসে আছি, ওই চুলটাকে রয়েছে, চুলটাকে কাটা হয়েছে। বলো 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 কি চাই? ওগুলো সব রিসার্চ দিয়ে আসে না? কোনটা? ফেশিয়াল রিসার্চ যেটা দেখো মানে বেসিক্যালি ফেশিয়াল রিসেস ইজ দ্য লাস্ট পয়েন্ট। অনেক ড্রিল করার পরে ইউ আর গোয়িং মানে ইউ আর এন্টারিং দ্য। হ্যাঁ প্রশান্ত দা, হ্যাঁ হ্যালো, ওকে। সো হ্যাঁ তুমি ঠিক বলছো, আমরা রিসেস দিয়েই ঢুকি, কিন্তু হোয়াট আই এম টকিং অ্যাবাউট, যে রিসেস অবধি ড্রিল করে আসার জন্য তার আগে তো অনেক বোন আছে, সেগুলো কোথা দিয়ে আসি? লাস্ট ইজ দ্য রিসেস, ওকে। সো ইয়া, সো যখন আমরা ওই ওই হ্যাঁ ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করব, তখন তো আমাদের যাকে দরকার ও তো নিচে আছে, তাহলে আমরা সাইনাস টিম্পানাই দিয়ে ঢুকবো। বা ও আরেকটা কথা বলছে, ফেশিয়াল রিসেস, এই যে সাইনাস টিম্পানাই আর এই যে ফেশিয়াল রিসেস, দে আর অলমোস্ট সিমিলার থিংস। আমরা যখন এটাকে পড়বো তখন আমরা এটা বুঝে যাব। তো আমরা বেসিক্যালি নিচ দিয়ে যাব, আমরা উপর দিয়ে কেন যাব? এতগুলো বোন আছে, আমরা কেন ওকে টাচ করব? তো আমরা নিচ দিয়ে শুরু করে ঢুকে যাব। তুই বললি বলে বিক্রম তোকে একটা ইনফরমেশন দিই, যে ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি ইজ আ ভেরি কস্টলি সার্জারি, অ্যাবাউট আজকের দিনে 9 লাখ লাগে। তার মধ্যে 5.5 লাখ হচ্ছে ইমপ্লান্টের দাম, বাকি এবার আনুষঙ্গিক। কিন্তু this surgery is much easier than the general ENT surgery we do. বুঝলি? কেন? ধর তুই এখান থেকে শিয়ান যাওয়ার, তুই এই গ্রামের মধ্যে দিয়ে তারপর ওই গ্রামের মধ্যে দিয়ে এইভাবে যাচ্ছিস, আর তোকে আরেকজন শিখিয়ে দিচ্ছে যে হেলিকপ্টার দিয়ে এই তুমি এইখান দিয়ে কিছু একটা বাইক নিয়ে যাও, ইজিলি পৌঁছে যাবে। ডিরেক্ট ক্যানেলের থ্রু এন্ট্রি করে নিচ্ছে, এটা ইট ইজ ইজিয়ার, কিন্তু মানে লোকজনের একটা ভীতি থাকে যে বাবা ফেশিয়াল নার্ভের পাশ দিয়ে ফেশিয়াল নার্ভ পলসি হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, ভীতি, ল্যাক অফ গুড ইনস্ট্রুমেন্টস, ওকে। তো দিজ আর দ্য ফ্যাক্টরস যেটার জন্য ককলিয়ার ইমপ্লান্ট সার্জন অনেক কম থাকে, আর সবাই জেনারেল ইএনটি প্র্যাকটিসটাই করে, বিকজ দে থিঙ্ক যে ব্রেড অ্যান্ড বাটার। বাট অ্যাকচুয়ালি আই হ্যাভ ডান বোথ অ্যান্ড আই হ্যাভ ফাউন্ড, আই বলে নয়, যারাই দুটো করেছে তারাই জানে যে দিস ইজ মাচ ইজিয়ার। বাট তোর একটা ইএনটি সার্জারি করে তুই পাবি 10,000, তোর পেশেন্ট তোকে দেবে 30,000, মানে বাকি সব মিলছি। তো সেটা করবি তখন বুক ধরপড় বেশি করবে, নাকি পেশেন্ট তোকে যখন 9 লাখ দেবে তখন তোর বেশি বুক ধরপড় করবে? Because you are handling Kohinoor, you are having implant, cochlear implant in your hand which is 5.5 lakh, তোর হাতই কাঁপবে। ঠিক আছে, যখন আমি প্রথমবার ধরেছিলাম আমি কাঁপছিলাম।
ওকে, পড়ে গেলে ইটস আ লস টু দ্য পেশেন্ট। ওকে, I have to be more responsible, I have to practice more. I practiced 113 skull mastoids before doing my first mastoid surgery, and my colleague did none. ম্যাস্টয়েড বোন ডোমকে পয়সা দিয়ে যে দে না দাদা দে না করে নিয়ে সেগুলোকে ড্রিল করে সেগুলোর ওপর প্র্যাকটিস করা, ড্রাই বোন ওগুলো করে, বিকজ মাই স্যার টোল্ড মি দ্যাট মানে ইউ আর ডিলিং উইথ হিউম্যান, সো ফার্স্ট প্র্যাকটিস দেন ইউ ডু দ্য সার্জারি। বাট মাই কলিগ যে আমারই ব্যাচের ছিল, তো সে একটাও না করে ফার্স্ট ও হিউম্যানের ওপর করেছিল, তো ভাবো আউটকাম কি হবে। সো দ্যাট ম্যাটার্স। ওকে, আমাকে বলতো যে কি এত করছিস, কি এত দরকার নেই, মানে বিকজ উই আর ফ্রম আরজি কর, সো আমাদের পেশেন্টের কমি ছিল না, সব তো ফ্রি পেশেন্ট, তো কমি ছিল না, তো আমরা প্রচুর চুটিয়ে আমরা ম্যাস্টয়েড সার্জারি করেছি ইন আওয়ার পিজিশিপ। আফটার আমি তারপরেও করেছি, ও পারেনি করতে, তো আমরা চুটিয়ে করেছি। সো মানে এখন ইটস মানে অ্যান্ড মাই স্যার হি ওয়াজ লার্নিং cochlear implant surgery when I was his PGT, and I saw his learning and পড়ে যেত মানে আই মিন ফেল করতো, আবার করতো, অ্যান্ড একজন এসে শেখাতো, সে আবার ন্যাশনাল ফিগার অফ ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি। নিজের চোখের সামনে আমার 3 বছরে আমি আমার স্যারকে তৈরি হতে দেখলাম, আর আমি মনে মনে করতাম, মনে মনে, ঠিক আছে, মানে অ্যান্ড একটা চালাকি করেছিলাম, সেটা হচ্ছে অল রেকর্ডিংস ওয়্যার উইথ মি, including what the mentor surgeon is coming and telling যে আমার স্যারকে, my sir is Dr. I.N. Kundu, he's a মানে famous ENT surgeon, তো ইন্দ্র এই জায়গাটা এই মিস্টেক হয়, ইন্দ্র ওই জায়গাটা ওই মিস্টেক হয়, and all those recordings are with me even now. Sir did মানে স্যার মানে ইয়ে হচ্ছে মানে the rule is you have to practice 30 CIS under a CIS surgeon, then you can do your own. So 30টা রেকর্ডিং আমার কাছে আছে, যেখানে আমার স্যার শিখলো at the age of 52. Okay, so at the age of 52 he learned CIS, and tarpore because I was so much engrossed into the work, so when I মানে ভেবো না যে শিখে নিলেই it is the end. You have to constantly attend workshops, you have to constantly practice so that you understand what mistakes you can do or what difficulties you will face while you are doing the surgery. যত মানে and there are some very good ENT surgeons যারা always remember this thing, মানে এটা আমি মানে I had the chance to মানে to see this, যে বলে যে যে যত বড় সার্জন সে নিজের ফেলিয়ার ডিসকাস করতে জানে। ম্যাক্সিমাম ডক্টরস বা ম্যাক্সিমাম যারা ফেমাস তারা নিজের ফেলিয়ার্সগুলো বলে না, বাট যে ফেলিয়ার ডিসকাস করতে পারে এবং মানে এই যে ফর এক্সাম্পল ক্যামেরার সামনে, সো সে কতটা ওপরে উঠে গেছে যে তার কাছে ম্যাটার করে না যে লোকে কি ভাবলো, কারণ সে ওই লেভেলসগুলো ক্রস করে অনেক ওপরে চলে গেছে। ওকে, সো হি ক্যান ডিসকাস হিজ ফেলিয়ার্স, নো ইস্যুস। আমি ওই জন্যে বলি যে উঠে আনসার দে, ফেল কর, কি আছে, যদি ফেল করিস তাহলে ওই আনসারটা কোনোদিন ভুলবি না। এটা বই পড়ার থেকে অনেক ইজি, যে আমাকে ম্যাম দাঁড় করিয়েছিল আমি এই আনসারটা বলতে পারিনি, আমি বাস আই উইল রিমেম্বার, এটা হয়ে যেটা অটোমেটিক, মানে এটার জন্য কিছু লাগে না। ওকে, সো নেক্সট হচ্ছে ল্যাটারাল ওয়াল আমরা জানি, তো আমরা জাস্ট এইটুকু পড়ে নেব যে ইট ইজ ফর্ম লার্জলি বাই দ্য টিম্প্যানিক মেমব্রেন অ্যান্ড টু লেসার এক্সটেন্ট বাই দ্য বোনি আউটার অ্যাটিক ওয়াল। আমাদের অ্যাটিক ওই ওপরে রয়েছে, তাহলে ডেফিনেটলি তার আউটার ওয়ালটাই এর বনি ওয়াল হবে, অ্যান্ড দ্যাট ওয়াল ইজ গিভেন আ স্পেশাল নেম স্কুটাম। এবার চিন্তা কর যে ধর আমি ওটোস্কোপ দিয়ে ওই বাইরের দিয়ে দেখছি তো টিম্প্যানিক মেমব্রেনকে, যদি আমার স্কুটামটা ব্রোকেন হয় বাই সাম ডিজিজ, ক্যান আই সি ইট? উই ক্যান সি ইট, কারণ আমার টিম্প্যানিক মেমব্রেন গোটাটা আমি দেখছি। টিম্প্যানিক মেমব্রেন বনি পার্টের মধ্যে তো
ঢুকে থাকে ওই বনি পার্টটাকে কি বলে? হ্যাঁ, বনি পার্ট সালকাস। বিক্রম মার্কস কমে গেল তো, এখন অব্দি ও হাইয়েস্ট যাচ্ছে, একটাও ভুল বলেনি। সো এবারে তাহলে আরো একটু মাথা লাগা, তোকেই জিজ্ঞেস করছি, তাহলে তোর এই দরজাটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন, তাহলে দরজাটার বাউন্ডারি হচ্ছে, তুই কি বললি, টিম্প্যানিক সালকাস। ওপরে টিম্প্যানিক সালকাসটা থাকে না থাকে না? পার্স, ও বলছে পার্স ফ্ল্যাসিডা, ও কি করে? যখন টেন্স হয়ে যায় তখন টেনে যায়। কে? মোর। পার্স ফ্ল্যাসিডা মোর ভাইব্রেট কি করে করবে রে? ও তো ল্যাদ প্যাতে। তোরা অনেক দূর চলে যাচ্ছিস, ডাইভার্ট করে যাচ্ছিস। আমি ওকে জিজ্ঞেস করলাম যে, ও বললো টিম্প্যানিক সালকাস হচ্ছে বনি কি, বনি সালকাস। সালকাস মানে কিচ্ছু না, মানে একটা খাঁজ, ভেরি গুড, খাঁজ যার মধ্যে টিম্প্যানিক মেমব্রেনটা ঢুকে থাকে। টিম্প্যানিক মেমব্রেন ওই খাঁজের মধ্যে ঢোকার জন্য ওকে কিভাবে ঢুকতে হবে, কি তৈরি করতে হবে? ফাইব্রাস অ্যানিউলাস। কারণ বোনের মধ্যে ও তো একটা মেমব্রেন, ও তো ওখানে ঢুকলো তো শুট করে বেরিয়ে আসবে, তাহলে ওর মধ্যে ফাইব্রসিটি ভরতে হবে সো দ্যাট ইট স্টেজ দেয়ার, খাঁজের মধ্যে থাকে। কিন্তু আবার বাকিটাতে যদি টিম্প্যানিক মেমব্রেনে যদি আমি ফাইব্রাস করে দিই, তাহলে তো টিম্প্যানিক মেমব্রেন ভাইব্রেট করবে না। তাই জন্য শুধু সেই পার্টটা যেটা সালকাসের মধ্যে থাকে সেটা একটু শক্ত হয়, উইচ ইজ কল্ড বনি, সরি কি বলে, হ্যাঁ, ফাইব্রাস অ্যানিউলাস। ফাইব্রাস অ্যানিউলাস সালকাসের মধ্যে ঢুকে থাকে। আমি ওকে জিজ্ঞেস করলাম ওপরটা কি থাকে, ও বলল নচ অফ রিভিনাস থাকে। নচ অফ রিভিনাস ইজ আ প্লেস যেখানে দিস বনি সালকাস ইজ অ্যাবসেন্ট। তাহলে আমরা যখন, তাহলে আমরা দেখো কি করছি, এবার আমরা খুব সুন্দর বুঝতে পারবো। আমি ওই টিম্প্যানিক মেমব্রেনের ওই দিকে মাইক্রোস্কোপ নিয়ে বসে আছি, আমি টিম্প্যানিক মেমব্রেনটাকে সরিয়ে দিলাম। এবার আমার দিক থেকে ভাব, আমি ওদিকে রয়েছি, আমি যেই টিম্প্যানিক মেমব্রেনটাকে সরিয়ে দিলাম, আমি ডান দিকে কি দেখতে পাচ্ছি? ওপরে দেখতে পাচ্ছি, অ্যাটিক দেখতে পাচ্ছি না, স্কুটাম দেখতে পাচ্ছি। স্কুটামটাকে আমি ড্রিল করলাম, কি দেখতে পাবো? ড্রিল মানে আমি সরিয়ে দিলাম, কি দেখতে পাবো? অসিকলস আমি আগেই দেখতে পাচ্ছি, কারণ আমি টিম্প্যানিক মেমব্রেন সরিয়ে দিয়েছি। আমি যখন টিম্প্যানিক মেমব্রেন সরিয়ে দিয়ে স্কুটাম, ওদিকে তাকা, স্কুটামকে ড্রিল করলাম, তাহলে আমি কি দেখতে পাবো? স্কুটাম ইজ দ্য আউটার ওয়াল অফ, এই এদিকটা পুরো সাইলেন্ট। স্কুটাম ইজ দি আউটার ওয়াল অফ অ্যাটিক। আমি অ্যাটিক দেখতে পাচ্ছি, দেখে কি লাভ হবে? অ্যাটিক, ওটাকে ড্রিল করব, তাহলে আমি ম্যাস্টয়েড অ্যান্ট্রাম পৌঁছে যাব। অ্যাটিক, তার ঠিক নিচে অ্যাডিটাস থাকবে। ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। ভেবে বলেছিস না, না ভেবে বলেছিস? আমি একটা কথা বললাম যে আমি বিদেশে গিয়ে এই টেকনিকটা শিখে এসেছি। আমি যদি ম্যাস্টয়েড অ্যান্ট্রাম আরো পস্টেরিয়রলি যাই, আমাকে প্রচুর ড্রিল করতে হবে। আর আমি যদি এইখান থেকে টুক করে ঢুকে যাই, আমাকে ড্রিল কম করতে হবে। এটার জন্য গুড ইনস্ট্রুমেন্টস, এক্সপার্টাইজ লাগে, ওই জন্য বিদেশে যেতে হয়। আন্ডারস্টুড? শিখে এসেছি। এইটাকে বলে ইনসাইড আউট টেকনিক। আমি ইনসাইড দিয়ে আউটে গেলাম, ম্যাস্টয়েড। আর তুই যেটা বলছিস যে আমরা তো বাইরে দিয়েই যেতে পারি, সেটাকে বলে কর্টিক্যাল ম্যাস্টয়েডেক্টমি, টেক্স 2 hours টাইম, অ্যান্ড আমার এইটাতে টাইম লাগে 30 minutes। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, যে তাহলে সবাই এদিক দিয়ে যায় না কেন? ফাইন, কিন্তু এইটা তুই পরীক্ষায় বলতে পারবি না, রাইট? যে ইজিয়ার,
স্যার ওটার জন্য বিদেশ যেতে হয়, বলতে পারবি না। এবার বল যে ম্যাক্সিমাম লোক কিন্তু পেছন দিক দিয়েই যায়, কেন বা কোন কন্ডিশনে? প্রচুর টাইম লাগে বাইরে দিয়ে গেলে। এখানে এখানে হচ্ছে তোর ম্যাস্টয়েড অ্যান্ট্রাম, তুই এইখানে তোর মনে হচ্ছে, কিন্তু বেসিক্যালি এদিক দিয়ে গেলে না যে রাস্তাটা যেতে হয়, রাস্তাতে সেমিসার্কুলার ক্যানাল, ফেশিয়াল নার্ভ এগুলো সব আসে, তো তোকে খুব কেয়ারফুলি ড্রিল করে করে যেতে হয়। আমি কিন্তু সামনে দিয়ে গেলে আমি এগুলোকে খুব অল্প জায়গাতে এনকাউন্টার করব। সো বেসিক্যালি আমি জানি এক্সপার্টাইজ লাগে, ঠিক কথা। আর একটা কারণ আছে যেটা তোরা থিওরিটিক্যালি বলবি। হ্যাঁ, টিম্প্যানি মেমব্রেন তো তোকে এমনিই তুলতে হচ্ছে, তুই তো ভেতরে মিডল ইয়ারেই কাজ করবি। ইনসাইড আউট টেকনিক হচ্ছে তুই এই দিক দিয়ে কান দিয়ে গেলি পেছনে অ্যান্ট্রামে পৌঁছালি, আর আরেকটা হচ্ছে তুই বাইরের থেকে ড্রিল করে অ্যান্ট্রামে পৌঁছালি। আমি কোন কন্ডিশনে ইনসাইড আউট করব, কোন কন্ডিশনে এইটা করব। কিছু বার করতে গেলে ডিসিজ বা পাস তখন বোধহয় পুরোটাই ইনফেকশন মা, ইনফেকশনের জন্যই তো সব আমরা সার্জারি করি। ফাইন, ওর একটা কনফিউশন হচ্ছে, ও বলছে যে ইনফেকশন থাকলে আমরা কি কি বলতে চাইছিস বল। আচ্ছা, বলছি বোঝ, যদি কেউ বুঝতে পারিস, কারোর যদি আনসার ক্লিয়ার হয়। আমার যদি লিমিটেড ডিজিজ হয়, আমি সামনে দিয়ে গিয়ে টুক করে অ্যান্ট্রাম, দেখ আমাকে অ্যান্ট্রাম খুলতেই হবে, এই কথাটা নয়। যেই বললি, আমি অলওয়েজ দেখ, আমার আজ অবধি অ্যাবাউট 15,000 সার্জারি করা হয়ে গেছে ম্যাস্টয়েড, তো আমার আজ অবধি একটাও ফেলিয়ার নেই। এর রিজন হচ্ছে আমি খুব ছোট বয়সে বুঝে গেছিলাম যে ইভেন ইফ আই ডু আ টিম্প্যানোপ্লাস্টি, মানে মিডল ইয়ারের সার্জারি, আমি অ্যান্ট্রাম খুলবো, অ্যান্ট্রামে যাব, খুলবো মানে যাব, বিকজ অ্যান্ট্রাম ইজ দ্য সোর্স অফ এয়ার। আমি যদি সেটাকে এনশিওর না করি, কানের যাবতীয় সমস্যার রিজন হচ্ছে কানে হাওয়া না যাওয়া, এখানে থ্রু ইউস্টেশিয়ান টিউবের থ্রু মিডল ইয়ারে হাওয়া না যাওয়ার জন্য যা কিছু হয়, ছোট থেকে বড় যা কিছু হাওয়া না যাওয়ার জন্য হয়। তাই জন্যে আমি যখনই সার্জারি করি, যত ছোট সার্জারি করি, আমি ম্যাস্টয়েড অ্যান্ট্রাম যাব, বিকজ আমাকে ওই অ্যান্ট্রামটাকে খুলতে হবে, বিকজ অ্যান্ট্রামে হাওয়া নেই বলেই তো ছোট বা বড় যা হওয়ার হয়েছে। তো আমি অ্যান্ট্রামকে যদি হাওয়া ভরে আসতে পারি বা রাস্তা ক্লিয়ার, কারণ অ্যান্ট্রাম ব্লক হয়ে গেছে তাই জন্যই যা হওয়ার হয়েছে, একটা ছোট্ট সেন্ট্রাল পারফোরেশনও তাই জন্যে, ইনকাস ইরোশনও তাই জন্যে, কোলেস্টিওটোমাও তাই জন্যে। সো ছোট থেকে বড় সব প্রবলেমের মূল হচ্ছে ম্যাস্টয়েড অ্যান্ট্রামে হাওয়া না থাকা। তো আমাকে ম্যাস্টয়েড অ্যান্ট্রাম খুলতেই হবে, দিস ওয়াজ মাই গোল, এটা আমি খুব ছোট বয়সে বুঝে গেছিলাম। এইবারে আমি দেখলাম যে অ্যান্ট্রাম খুললে তো আমি একটা টিম্প্যানোপ্লাস্টি করছি, পাতি সেন্ট্রাল পারফোরেশনকে একটু খুঁচিয়ে দেবো, ওর পারফোরেশন ভরে যাবে, মানে টাইপ 1 টিম্প্যানোপ্লাস্টি, যেটা একদম লিমিটেড ডিজিজ, খুব লিমিটেড, তো সেটার জন্যও আমাকে অ্যান্ট্রাম খুলতে হবে। তাহলে আমি একটা মানে টিম্প্যানোপ্লাস্টি করতে পেশেন্ট খুব জোর 30,000 দিক, এই অনেক, তোর সার্জন ফি, হসপিটাল স্টে সব মিলিয়ে 30,000 দিক, এই অনেক। তো সেখানে যদি আমি 2 ঘন্টা ধরে পেছনে ড্রিল করি, তাহলে তো আমি পাবো 5 পয়সা, ঠিক আছে, আর আমাকে হসপিটাল বলে পরের দিন থেকে আর আসতে হবে না। সো মাই গোল ওয়াজ দ্যাট আমাকে তো অ্যান্ট্রাম খুলতেই হবে। তো তাহলে আমি এমন একটা টেকনিকের থ্রু যাব, বা আই ওয়েন্ট অন সার্চিং, যেটাতে আমি ইজিলি অ্যান্ট্রাম পৌঁছতে পারি। নাও বোঝাতে পারলাম যে আমি ইজিলি অ্যান্ট্রামে পৌঁছাই থ্রু দ্য ইনসাইড আউট টেকনিক। এইবার পুরো স্টেটমেন্টটা কি ছিল, ছোট ডিজিজ হোক বা বড় ডিজিজ হোক আমাকে তো অ্যান্ট্রামে যেতেই হবে। তাই জন্য আমি ইজি ওয়েটা দেখলাম যে কোথা দিয়ে আমি অ্যান্ট্রামে ইজি পৌঁছতে পারবো। কিন্তু যদি কোলেস্টিওটোমা মানে বড় ডিজিজ হয়, তাহলে কি অ্যান্ট্রামে গেলেই আমার কাজ হয়ে যাবে? আমাকে তো পুরো পেছন থেকে কোলেস্টিওটোমার স্যাক বার করতে হবে, তাহলে আমাকে পেছন দিক দিয়েই যেতে হবে, তাহলে আমার শর্টকাট করে লাভ নেই। সো এক্সটেন্সিভ ডিজিজ হলে আই উইল অলওয়েজ গো থ্রু কর্টিক্যাল ম্যাস্টয়েডেক্টমি, থ্রু দ্য বিগার প্রসেস, বিকজ আমাকে তো এমনিই ড্রিল করতে হবে।
আর যদি আমি জানি যে লিমিটেড ডিজিজ, তাহলে আমি অ্যান্ট্রামে যাব, অ্যান্ট্রাম ক্লিয়ার আছে কিনা দেখে নেব, বেরিয়ে চলে আসব। যদি দেখি যে আমার অ্যান্ট্রামে কোলেস্টিওটোমা স্যাক হয়ে গেছে, তাহলে তো বাবা আমাকে স্যাক বার করতে হবে। তাহলে আবার আমি ইনসাইড আউট থেকে কনভেনশনাল ওয়েতে চলে যাব। সেটাও কি আমার আবার পেছন থেকে ড্রিল করব? না, আমি অ্যান্ট্রামের থ্রু ড্রিল করে পেছনে যাব যতদূর ডিজিজটা গেছে। গট ইট? আই উইল চেজ দ্য ডিজিজ। ওকে, আচ্ছা, মোটামুটি এবার আমাদের রুফ পড়ে থাকছে, ফ্লোর পড়ে থাকছে। কোথায় সেটা? রুফ আর ফ্লোর এগুলো নিজেরা পড়বি, এগুলোতে কিচ্ছু আহামরি নেই। নেক্সট ডে হিস্ট্রি দিয়ে শুরু করব। অ্যান্ড নেক্সট ডে একটা ক্লাস নেব, মানে একটা আমরা মানে ডিসকাশন করব, যেখানে যার যার ডাউট উই উইল ক্লিয়ার ইট। ওকে, হোয়াট এভার ডাউট। এই ছেলেটা বিনয় আগের দিন বললো যে ম্যাম আমাদের প্রচুর ডাউট থাকে, হোয়াট উইল উই ডু? সো আই সেড আই উইল গিভ ইউ টাইম, যে উই উইল ক্লিয়ার অনলি দ্য ডাউটস। তো সেইটার জন্যে প্লিজ পড়ে এসো। সিবিএসই